ফ্ল্যাট বাসা থেকেও কৃষিকাজ করি, আবার ছাদ বাগানে রান্নাবান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ ভিডিও। তো দেখেন, মানে আমি একটা ফ্ল্যাটে থাকি, 3তলা ফ্ল্যাটে। তো আমাদের ছাদ বাগান হয়েছে, এরকম আমার ভাড়া বাসা, নিজের বাসা না, সরি। আবার কেউ ভাববেন না যে নিজের বাসা ছাদ বাগান, কিন্তু এরকম ভাড়া বাসা থেকেও এভাবে যে ছাদ বাগান করতে পারবো জীবনও কল্পনা করতে পারিনি। তো ছাদ বাগান বলতে হইলো গাছ আছে মোটামুটি, কিন্তু নিজের যদি ছাদ থাকার কত গাছে না লাগাইতাম, কত ফলের গাছ, কত সবজির গাছ। কারণ এগুলো যা বাড়িওয়ালা যদি আজ থেকে কাল না করে দেয়, দেখা যায় এটা ভাঙ্গা চিরা ফেলাই দিতে পারবো। এই জন্য হলো বড় বড় গাছ লাগানোর রিস্ক নেই না, এই জন্য। আর যতটুকু নিচ্ছি আলহামদুলিল্লাহ, মরিচ ছেড়তে পারি, সিম ছেড়তে পারি, টমেটো ছেড়তে পারি, এর থেকে আর কি শান্তি আছে গাছ বলেন তো। তো দেখেন, ফ্ল্যাট বাসা থেকেও যে কৃষিকাজ করি, এই জন্য হচ্ছে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। মার্শাল্লাহ, দেখেন কত কিছু তুলি, টমেটো, সবজি, সিম, বেগুনি, আর এদিকে গাছে আবার ধনিয়া পাতা হয়ে গেছে। আর ছোটো ছোটো বেগুন হয়েছে একবার মাটির সাথে। তো এই বেগুনগুলো একবার সরানো পসিবল হয় নাই, এই জন্য হলো একবার ক্যারেটের কিনারে দিয়ে দিছি। আর এদিকে হলো আমার দেখেন কত সুন্দর গাছ, লাউ, আলু পাতা হয়েছে। মার্শাল্লাহ, মরিচগুলো দেখলে তো একবার মুগ্ধ হয়ে যায়। আর আমার ছোটো মেয়েটা হয়েছে আমার সাথে প্রতিদিন আসার চেষ্টা করে, সাথে আমার ছেলে মেয়েটি। কারণ হলো ওরা ওই প্রকৃতির সাথে একবার মিশে যায়, সে 2-1টা টমেটো ছিঁড়ে, আমার ছোটো মেয়ে তাই সে টমেটো খুঁজে টমেটো খাওয়া ধরে। আর দেখেন ছোটো ছোটো কাঁচামরিচ হয়েছে, মার্শাল্লাহ, দিলে এত সুন্দর লাগে এই কাঁচামরিচগুলো দেখলে। আর ওইদিকে হয়েছে এক রুমে পাশের মানে 4তলা যেই ভাবি থাকে, ওই ভাবি সে রান্না বান্না করতেছে। আর মানে সে চুলা বানিয়ে নিয়েছে একটা, মানে ছোটো একটা চুলা। এটা শখের বিষয়, রান্না করে রেগুলার না, মাঝে মধ্যে রান্না করা। যাই হোক, তারপর কোনো একটা শান্তি লাগে যে ভাড়া বাসা থাকে যে রান্না বান্নাও করা যায় ছাদ বাগানে, এরকম একবারে কোনো বাসায় পসিবল না। আমি মনে করি কোনো ঢাকা শহরে কোনো বাসায় ভাড়া থাকার পরও যে ছাদ বাগানে রান্না বান্না করে গাছ লাগে, এটা কোনো দিনও সম্ভব না। কারণ আমাদের বাড়ি এলাকাটা মোটামুটি ভালো আছে, কারণ সেই জায়গায় থাকে না, হয়তো থাকলে এত কিছু করতে দিত না। আর থাকে না বিদায় আমরা অনেক কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। তারপরও শুনছে আর শোনা তো রয় নেই। তারপর কোনো এখনও কিছু বলে নাই যে আমরা গাছ লাগাইছি কী করছি কেন কী করছি। তো যাই হোক, কত শান্তি দেখেন, একটা প্রকৃতির সাথে আমরা মিশে আছি, এত ভালো লাগে প্রকৃতির সাথে মিশে থাকার কারণে। মানে একটা শান্তি অন্যরকম, অনেক ভালো লাগে আমার কাছে। আর আমার ছোট ছোট গাছে মরিচগুলো দেখলে তো আমি একবার ফিদা হয়ে যাই, এত সুন্দর মরিচ হবে আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি। এই যে ছোটো ছোটো গাছে মরিচ হয়েছে। আর আমার ছেলে দেখেন আইসে খালি টমেটো ছেড়বে, এমন একটা অভ্যাস হয়ে গেছে। তা যাই হোক, এরকম একটা শান্তির বিষয়। তো ছাদে অনেকক্ষণ আজকে সময় দিলাম। আর দেখেন যে পেঁপে গাছ, কলা গাছ, কচু গাছ সব গাছে মোটামুটি আছে। হয়তো যে আমি বললাম না বড়, মানে বড় টপ আনি না, কারণ হলো বড় টবে যদি আবার কবে না করে দেয়, দেখা যায় এখন ছোট ছোট টপ আছে, কিছু না হলেও দেখা যায় না করে দিলেও সমস্যা নেই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বিকেলবেলা হলে আবার ছাদে চলে গেছিলাম, ছাদে চলে যাওয়ার পর হলো যেটা বাঁধাকপি নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।